আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুত্তাকি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা অনেক মানুষ আল্লাহর নিকট প্রতিনিয়ত দোয়া করি, প্রার্থনা করি, কিন্তু আমাদের অনেকের অভিযোগ, হুজুর আমি দীর্ঘদিন ধরে আল্লাহর নিকট দোয়া করতেছি, কিন্তু আমার কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেছে না। আসলে এই দোয়া কবুল না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। দোয়া করার পিছনে অনেক নিয়ম আছে, যে নিয়মগুলো আপনি আমার অনেকেই হয়তো বা জানি না। এই নিয়মগুলো না জানার কারণে আমাদের কোনো দোয়াই কবুল হয় না। আজকের এই ভিডিওতে আমি বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়মের কথা বলে দিব। দোয়া করার শুরুতে এই নিয়মগুলো যদি কোনো ব্যক্তি ফলো করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের নিকট যে জিনিসের প্রার্থনা করবে, আল্লাহ রব্বুল আলামিন তার সেই জিনিসটাই কবুল এবং মঞ্জুর করবেন। তো দোয়া করার শর্ত বা নিয়মগুলো আমি আস্তে আস্তে বলতেছি। দোয়া করার নিয়মের মধ্যে সর্বপ্রথম নিয়ম হলো, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করবেন, তো আমরা অনেক সময় বলে থাকি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটা এতবার পড়বা, অথবা এই দোয়াটা পড়ার পরে তোমরা যদি দোয়া করো তাহলে তোমাদের দোয়া কবুল হবে। আমরা কিন্তু এরকম প্রায় সময় বলে থাকি। তো আপনারা অনেক সময় এরকম করেন, নবীজি যে দোয়াটা বলছে সেই দোয়াটা আপনারা পড়েন, কিন্তু আপনারা ভালোভাবে আরবিটাও পড়েন না, এবং কোন হরফগুলো উচ্চারণ করতেছেন সে হরফের প্রতি আপনারা মনোযোগ দিতে পারেন না। আপনারা ঘরের মধ্যে পড়তেছেন, কিন্তু আপনাদের মনোযোগ বাহিরে। আপনারা কোন হরফটা পড়তেছেন সে হরফের প্রতি আপনাদের লক্ষ্য নাই, দৃষ্টি নাই, মনোযোগ হলো অন্যদিকে। তো অন্য মনস্ক হয়ে যদি কোনো ব্যক্তি দোয়া পড়ে, এবং যে দোয়া আপনি পড়তেছেন এই দোয়াটা যদি আপনার অশুদ্ধ হয়, স্পষ্ট যদি না হয়, এই আমল করার পরে যদি আপনি দোয়া করেন, তাহলে আপনার দোয়া করার দ্বারা কোনো লাভ হবে না, আপনার দোয়া কখনোই কবুল হবে না। দোয়া করার শর্ত হলো, আপনি পরিপূর্ণ মনোযোগের সাথে আমল করবেন, এবং কোন দোয়াটা পড়তেছেন সেই দোয়াটা স্পষ্ট করার পরে আপনাদের দোয়া করবেন, তাহলে কেবল দোয়া কবুল হবে। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো ছোটোবেলা লেখাপড়া করি নাই মাদ্রাসায়, তো আমরা তো ভালোভাবে কোরআন শরীফ পড়তে পারি না, দোয়া পড়তে পারি না, তাহলে আমাদের যে সহিশুদ্ধ হয় না, আমরা কি দোয়া করা ছাইরা দেম? জি না। আমরা যখন বাজারে একটা জিনিস কেনার জন্য যাই, তখন এক দোকানে যদি পছন্দ না হয় অন্য দোকানে যাই, অন্য দোকানে পছন্দ না হলে একাধিক দোকানে যাই। তদ্রূপভাবে আপনি যে কোরআন শরীফ পড়তে পারেন না বা দোয়াগুলো শিখতে ভালোভাবে পারেন না, তো আপনি একাধিক মানুষের কাছে গেছেন যে আমাকে তুমি এই দোয়াটা আমাকে একটু সহিশুদ্ধ করে শিখাইয়া দাও। আপনি যদি একাধিক মানুষের কাছে গিয়া থাকেন, তারপরেও যদি আপনি স্মৃতিশক্তি দুর্বল, অথবা আপনার বয়স অনেক হয়ে গেছে, এখন পরিপূর্ণটা মুখ দিয়ে উচ্চারণ হবে না, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু আমাদের মতন বয়স যদি আপনার হয়ে থাকে, এবং আপনি যদি কোনো মানুষের কাছে না গিয়ে থাকেন, যেভাবে আপনি মানুষের কাছ থেকে শুনছেন, শুদ্ধ হোক আর না হোক, আপনি এইভাবে যদি আমলটা করেন, দোয়াটা পড়েন, তারপরে যদি দোয়া করেন, তাহলে এই দোয়া পড়ার দ্বারা আপনার কোনো লাভ হবে না। অতএব স্পষ্ট করে দোয়া বা আমল করতে হবে, এবং মনোযোগের সাথে আমলটা করবেন, তারপরে দোয়া করলে আপনাদের দোয়া কবুল হবে, তাছাড়া দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার অন্যতম আরেকটি শর্ত হলো হালাল রিজিক গ্রহণ করা। কারণ কোনো ব্যক্তি যদি হারাম জিনিস খাওয়ার পরে দোয়া করে, তাহলে তাদের দোয়া কবুল হবে না। তো হারাম জিনিস খাওয়ার কয়টা ক্ষতি? প্রথমত, যিনি হারাম ইনকাম করবেন, তো তার পরিবারের মধ্যে কোনো শান্তি থাকবে না, তার পরিবারের মধ্যে কোনো বরকত থাকবে না, এবং ওই পরিবারের মানুষ নামাজি বা দিনদার হতে পারবে না। সেই সাথে তাদের সন্তানাদি বড় আলেম হতে পারবে না, দিনদার হতে পারবে না। যদি কোনো ব্যক্তি সুদ ঘুষের সাথে সদা সর্বদা জড়িয়ে থাকেন, তার পরিবারে দুনিয়াতেই এরকম কিছু শাস্তি সে ভোগ করতে পারবে, তার দোয়া চিরতর বন্ধ হয়ে যাবে কবুল হওয়া। অতএব হারাম জিনিস ছাড়বেন, তারপরে দোয়া করবেন। এখন অনেক মহিলা এরকম বলতে পারেন, হুজুর তো আমার স্বামী হারামের সাথে সংযুক্ত, তো এখন আমি কি করব? তো আপনাদের করণীয় হলো, আপনারা আপনার স্বামীকে বুঝাবেন, আপনার স্বামীর পিতাকে মাতাকে বুঝায়া শোনায়া আপনার স্বামীকে বুঝাবেন, এবং ইসলামিক ওয়াজ মাহফিল আপনার স্বামীর সামনে ওয়াজগুলো ছাড়বেন, অথবা আপনি নিজে পড়বেন, মাঝে মাঝে জামাতে পাঠাবেন বা মসজিদে পাঠাবেন। আপনার যতটুকু চেষ্টা করা দরকার আপনি সেই ততটুকু চেষ্টা করবেন।
তারপরেও যদি আপনার স্বামী দিনের পথে না আসে বা হারামের সাথে সংযুক্ত থাকে, তাহলে তো আপনার কোনো কিছু করার নাই। তাহলে হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব দোয়া কবুল করবে। কিন্তু আপনার যতটুকু চেষ্টা, সেই চেষ্টা অবশ্যই আপনার করতে হবে। দোয়া কবুল হওয়ার অন্যতম আরেকটা নিয়ম বা আরেকটা শর্ত হলো, আমরা অনেক সময় ফরজ নামাজ আদায় করি না। 5 ওয়াক্ত যে নামাজ আছে, এই নামাজগুলো পড়ি না, কিন্তু আল্লাহর নিকট অনেক জিনিসের জন্য প্রার্থনা করি। হে আল্লাহ, আমাকে সন্তান দাও, আমাকে উত্তম জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করো, আমাকে চাকরি দাও, বিদেশ যাইতে পারতেছি না, ব্যবস্থা করে দাও। এক কথায় আপনারা অনেক জিনিসের প্রার্থনা আল্লাহ রব্বুল আলামিনের নিকট করেন, কিন্তু আপনারা ফরজ নামাজ পড়েন না। এবং যেই জিনিসের দোয়া আপনারা করেন, সেই জিনিস আপনাদের কবুল হয় না বা দোয়াগুলো আপনাদের মঞ্জুরও হয় না। তো এইভাবে আস্তে 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 আপনারা দোয়া করা একবারে ছাইড়া দেন, ভাবেন আল্লাহর নিকট তো দীর্ঘদিন চাইলাম, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না, হয়তো বা আর জীবনে দোয়া কবুল হবেও না। আসলেই দোয়া করার শর্তই হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া। তা আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন না, তাহলে আপনার দোয়াটা কিভাবে কবুল হবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রসুল বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে তার রিজিক কমিয়ে দেওয়া হবে এবং তাকে অভাব অনটনের মধ্যে রাখা হবে এবং তার অনেক বালা মুসিবত আসবে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ না পড়ে। আর যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার রিজিকের মধ্যে বরকত আসবে, তাহলে তার বাড়ি থেকে দুঃখ কষ্ট চলে যাবে এবং সে সময়ের মধ্যে বরকত পাবে। এখন দেখেন, নামাজ পড়লে কিন্তু আমাদেরই লাভ, নামাজ না পড়লে আমাদেরই লস। অতএব নামাজ না পড়ে যদি কোনো ব্যক্তি বারবার দোয়া করার চেষ্টা করে, তাহলে তাদের দোয়া কবুল হওয়া বা না হওয়ার ব্যাপারে অনেক সন্দেহ থাকতে পারে। এবং দোয়া করার শুরুতে অবশ্যই আমরা উত্তমভাবে ওযু করে নিব, কারণ পাক পবিত্র অবস্থায় যদি কোনো ব্যক্তি দোয়া না করে, তার দোয়া কখনোই কবুল হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়া কবুল হওয়ার অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো, আমরা যখন দোয়া করি, দোয়া করার আগে আমরা পাক পবিত্র অবস্থায় যখন হব, তো আমরা যদি কোনো একটা আমল করি, যে এই আমল এতবার করার পরে দোয়া করলে দোয়া কবুল হবে, তো আমলটা যখন করব, তখন খুব বিশ্বাস এবং মনোযোগের সাথে আমল করব। কারণ আমরা যে জিনিসের আমল করব, আমরা যদি বিশ্বাস পরিপূর্ণভাবে না করতে পারি, যেরকম আমল করতেছে কিন্তু আল্লাহর উপর আমাদের তেরকম বিশ্বাস নাই, তাহলে আপনাদের দোয়া কবুল হবে না। তো পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। তারপরে আল্লাহর নিকট যখন দোয়া করবেন, হাত তুলবেন, হাত তোলার আগে একবার দুরূদ শরীফ পড়বেন। নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পড়ি, একবার পড়লেই যথেষ্ট। তারপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হাত তুলবেন, আপনার যত কাকুতি মিনতি আছে সব কিছুর কথা আল্লাহর নিকট তুলে ধরবেন। অতঃপর আপনার দোয়া করা শেষ হওয়ার পরে আবার একবার দুরূদ শরীফ পড়বেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি দোয়া করার আগে এবং পরে দুরূদ শরীফ না পড়ে, তাহলে তার দোয়াটা মধ্যম আকাশ পর্যন্ত গিয়া থাইমা পড়ে। আকাশ পর্যন্ত বা আরশে আজিম পর্যন্ত তার সে দোয়াটা উঠে না, এবং যার কারণে তার কোনো দোয়া কবুল হয় না। যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, তাহলে যেই জায়গাতে গেলে দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা আছে, ওই জায়গা পর্যন্ত যাবে। অতএব সবাইকে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুক। সেই সাথে আমরা যখন নামাজ আদায় করি, তো আমাদের নামাজের কেবলা হলো পশ্চিম দিকে, বা আমরা পশ্চিম দিকে ফিরিয়া তারপরে মূলত নামাজ আদায় করি। তো আমরা যদি পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করি, বাংলাদেশ থেকে নামাজ হবে? জীবনেও নামাজ হবে না। কারণ আপনার মক্কা শরীফ হলো পৃথিবীর মধ্যম অঞ্চলে, মধ্যম জায়গায়। তো আমাদের বাংলাদেশ থেকে মক্কা শরীফ হলো আমাদের সামনে পশ্চিম দিকে। তো মক্কা শরীফের ওই পাশে যে এলাকা, তাদের কেবলা হলো পূর্ব দিকে। এইভাবে পৃথিবীর বিভিন্ন এলাকার মানুষের কেবলা বিভিন্ন দিকে। তবে আমাদের বাংলাদেশের কেবলা হলো পশ্চিম দিকে, মক্কা শরীফ ওই দিকে ফিরে আমরা নামাজ আদায় করি। তো কেবলার দিকে ফিরে নামাজ না পড়লে আমাদের নামাজ কবুল হবে না। তো দ্রুপভাবে দোয়া করার কিছু কেবলা আছে বা নিয়ম আছে। তো দোয়া করার কেবলা হলো আসমানের দিক বা উপরের দিক। আমরা যখন কোনো জিনিসের প্রার্থনা করব, তখন আমরা এইভাবে হাত ধরব, তারপরে আল্লাহ নিকট প্রার্থনা করব। হাতের যে তালু আছে, এই তালুগুলা যেন উপরের দিকে থাকে,
নামাজের কেবলা যেরকম পশ্চিম দিক, দোয়া করার কেবলা হলো উপরের দিক বা আকাশের দিক। এইভাবে যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে উলামায়ে কেরাম বলেন তাদের দোয়া 100% কবুল হবে, তারা যদি হালাল কোনো জিনিসের জন্য দোয়া করতে পারে। তো যে সমস্ত বিষয় বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।